কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরে দুই পাশের মাটি এমন চাপ দিব গো, দুই পাজরের হাড়গুলো একত্রে গোড়া হয়ে যাবে। তুমি চিৎকার করে কান্না করতে থাকবে, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতে পাইবে না। এ মুমিন, কবর প্রতিদিন তোমাকে আমাকে সতর্ক করে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুরাব। হে মুসলমান, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু অন্ধকার কবর, আমি কিন্তু একটা মাটির ঘর। সাবধান সাবধান, যদি নেক আমল নিয়ে আসতে পারো তাহলে তুমি আমার ভালো আচরণ পাইবা, আর যদি গুনাহ নিয়ে কবরে আসো তাহলে আমার আচরণ তুমি দেখতে পাইবা। এ মুমিন, দুনিয়ার রং তামাশাই করে মালিকরে ভুলে গেছ, নামাজ ছেড়ে দিছ, গুনার কাজে লিপ্ত হয়ে গেছ, হালাল কি হালাল মনে করো না, হারাম কি হারাম মনে করো না, মানুষ কি মানুষ মনে করো না। মনে রাখো, তোমার ঠিকানা 3.5 হাত মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, আজকে তুমি অহংকার করো, বাহাদুরি করো, টাকার গরম দেখাও, তোমার মতো বহু বাহাদুর, বহু অহংকারী বড় টাকাওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন জমিনের 3.5 হাত মাটি দিয়ে দশাই দিছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন, যে জীবনকে পরিবর্তন করেন, নামাজ করেন, প্রস্তুত হন, কখন মৃত্যু চলে আসে, যাতে করে মৃত্যুটা ভালো মৃত্যু হয়, কালিমার সাথে মৃত্যু হয়। কালিমার সাথে ভালো মৃত্যু হলে কবরের জিন্দিগিটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কখন মৃত্যু আসে চলে না, বলতে পারবে না কখন আসে। আজকে যুবক মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, কোনো সময় নেই। তো মরতে তো হবেই, মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়, আমলি মৃত্যু হয়, কবরের জিন্দিগি যেন সুন্দর হয়, এই চেষ্টা ফিক্রি করে, তওবা করে পরিবর্তন হয়। হারাম করলে তো আর তওবা কবুল হবে না, দোয়াও কবুল হবে না, গুনাহ করলে তো নেক আমল কবুল হবে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সাদ বিন মুয়াজ এত বড় একজন সাহাবী, 6টা বৈশিষ্ট্য বললাম। এই সাহাবীকে কবরের দুই পাশের মাটি চাপ দিছে। এই চাপ দেওয়ার কারণ কি, এর উদ্দেশ্য কি, রহস্য উন্মোচন। 3টা জিনিস। এক নাম্বার হলো চাপ দেওয়ার ধরনটা কি, চাপ দেওয়ার কারণ কি, রহস্য উন্মোচন। প্রথম কথা হচ্ছে, কবরের দুই পাশের মাটি থেকে যদি কেউ চাপ দেওয়া থেকে রক্ষা পাইতো, সাদ বিন মুয়াজ পাইতো। হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাইহাকী শরীফের হাদিস। ইন্নালিল কবরি দগতাতান লাউ কান আহাদুন নাজিম মিনহা লানাজা মিনহা সাদ ইবনে মুআজ। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কবরের দুই পাশের মাটির চাপ থেকে কেউ রক্ষা পাইতো তাহলে সাদ বিন মুয়াজ রক্ষা পাইতো। উনি যেহেতু পান নাই, আর কেউ পাওয়ার সম্ভাবনা। সাদ ইবনে মুয়াজ এমন একজন সাহাবী, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুর সময় আল্লাহর আরশটা কেঁপে উঠছিল। এ মুমিন, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, যার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমানের সবগুলো দরজা খুলে দিয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, এমনকি পয়গম্বর বলেন, সাদ ইবনে মুয়াজের মৃত্যুর পর তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা আগমন করেছিল। লাম ইয়ানজিলু ইলাল আরদি ক্বাবলা যালিক, ইতিপূর্বে এই ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে কোনোদিন আসেন। তাহলে এই হাদিস থেকে 3টা বৈশিষ্ট্য পাইলাম। জিনার মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠছে, জিনার মৃত্যুর সময় আল্লাহ আসমানের সবগুলো দরজা খুলে দিয়েছে, জিনার মৃত্যুর পর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে।
তাহলে কত বড় নেককার সাহাবী, চিন্তা করা যায়। সাহাবায়ে কেরামের মুহাব্বত ভালোবাসায় ওদের নেক আমলের কারণে ফেরেশতারা দুনিয়ার জমিনে আসতো, এটা বড় হক। সাহাবায়ে কেরামের মুহাব্বত ভালোবাসায় কখনো কখনো ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা সাহাবীদেরকে সালাম দিত। আবার কখনো কখনো সাহাবীদের মুহাব্বত ভালোবাসায় ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা সরাসরি সাহাবীদের সাথে মুসাফাও করেছে। আবার কখনো কখনো সাহাবীদের মুহাব্বতে সাহাবীর কণ্ঠের তেলাওয়াত শ্রবণ করার জন্য সাহাবীর ঘরের সামনে ফেরেশতারা ভিড় জমাইত। আবার কখনো কখনো সাহাবীর মুহাব্বতে শহীদ সাহাবীর লাশের উপর সূর্যের তাপ থেকে ফেরেশতাদের ডানা দিয়ে ছায়া প্রদান করছে। এক নম্বর হলো ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা সাহাবীকে সালাম দিছে। এর দলিল উসমান আয-যাহাবীর কিতাব সিয়ারু আ'লামিল মুবালাগা, এই কিতাবের 276 নং পৃষ্ঠায় হাদিস উল্লেখ করছেন। আন্না উসাইদ ইবনে হুদাইরিন ইমরান ইবনে আল-হুসাইনি কানাত তুসাল্লিমু আলাইহিল মালাইকা। আল্লাহর পয়গম্বর বলেন, ইমরান বিন হুসাইন এমন একজন সাহাবী যাকে ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা সরাসরি সালাম দিয়েছে। ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা ইমরান বিন হুসাইনকে সালাম দিয়েছে। কত বড় নেককার সাহাবী! শুধু তাই না, কখনো কখনো সাহাবীদের মুহাব্বতে ফেরেশতা দুনিয়ার জমিনে আইসা সরাসরি হাত মিলাইয়া মুসাফাও করেছে। দলিল ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সিফাতুস সাফওয়া নামক কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডে 193 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করছেন। ইন্নাল মালাইকাতা কানাত তুসাফিহু ইমরান ইবনে আল-হুসাইন। ইমরান বিন হুসাইন এমন একজন সাহাবী, যেই সাহাবীর মুহাব্বত ভালোবাসায় আসমান থেকে ফেরেশতা আইসা সরাসরি ইমরান বিন হুসাইনের সাথে হাত মিলায়া মুসাফা করেছে। সরাসরি ফেরেশতারা হাত মিলায়া মুসাফা করেছে। তার ইমরান বিন হুসাইন কত বড় একজন নেককার সাহাবী। তৃতীয়ত বলেছিলাম সাহাবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আইসা তার বাড়ির সামনে ভিড় জমাইত। দলিল মাজমু আল ফতোয়া, এই কিতাবের 11 নম্বর খণ্ড 776 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করছেন। আন্না উসাইদ ইবনে হুযাইর লাম্মা ক্বরাআ সূরাতাল কাহফি তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা। ইমরান বিন হুসাইন, উসাইদ ইবনে হুযাইর এমন একজন সাহাবী যার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা দুনিয়ার জমিনে আইসা সাহাবীর বাড়ির সামনে ভিড় জমাইত। যার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আসমান থেকে আইসা ওই সাহাবীর বাড়ির সামনে ভিড় জমাইত। সাহাবীটা কত বড় নেককার সাহাবী। চতুর্থ বলছিলাম শহীদ সাহাবীর লাশের উপর রৌদ্রের থেকে ছায়া প্রদান করেছে ফেরেশতারা ডানা মিশায়া। দলিল বুখারী শরীফের 4080 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা লাম্মা কুতিলা আবি ইয়াওমা উহুদিন জাআলতু আবকি ওয়াকশিফু সাওবা আন ওয়াজহিহি ফাজআল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাউনি فقال النبي صلى الله تعالى عليه وسلم لا تبكي ما زالت الملائكة بأجنحتها تظله حتى رفعا। জাবির বিন আব্দুল্লাহ বলে, উহুদ যুদ্ধে আমার বাবা প্রথম শহীদ। জাআলতু আবকি, বাবার বিরহ বেদনায় আমি কান্না করতেছিলাম।
ওয়াকশিফুস সাওবা আন ওয়াজহিহি, আমার বাবার মুখের লাশের কাপড় সরায়া বাবাকে শেষ দেখা দেখতেছিলাম। ফাজাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলে, এ জাবের সাবধান, ইয়ানহাউনি, তোমার বাবার মুখের কাপড় সরাইও না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবকি, আল্লাহর পয়গম্বর বলেন, এ জাবের লা তাবকি, তুমি কান্না করো না। মা জালাতিল মালাইকাতু বিআজনিহাতিহা তুযিল্লুহু হাত্তা রুফিআ, তোমার বাবা এমন একজন সাহাবী যার লাশের উপর রৌদ্র থেকে ছায়া প্রদান করার জন্য আসমান থেকে ফেরেশতা আইসা পাখা বিছাই দিছে। কত বড় একজন সাহাবী, যিনি শহীদ হওয়ার পর যার লাশের উপরে রৌদ্র থেকে ছায়া প্রদান করার জন্য আসমান থেকে ফেরেশতা আইসা ডানা বিছাই দিছে। চিন্তা করা যায় কত বড় নেককার সাহাবী। তো যেমনি ভাবে ইমরান বিন হুসাইনকে সরাসরি সালাম দিছে, ইমরান বিন হুসাইনের সাথে সরাসরি ফেরেশতারা মুসাফা করেছে, যেমনি ভাবে উসাইদ ইবনে হুযাইরের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা তার বাড়ির সামনে বীর জড়াইছে, যেমনি ভাবে জাবের বিন আব্দুল্লাহ শহীদ হওয়ার পর তার লাশের উপর ডানা বিছাইয়া রৌদ্র থেকে ছায়া প্রদান করেছে, ঠিক তেমনি ভাবে সাদ বিন মুআজ শহীদ হওয়ার পর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেছে। তাহলে সাদ বিন মুআজের তিনটা বৈশিষ্ট্য হলো। এক নম্বর বৈশিষ্ট্য, তিনার মৃত্যুতে আল্লাহর আরশকে পেয়ে উঠছে। তিনার মৃত্যুর সময় আসমানের সবগুলো দরজা ওপেন করে দিচ্ছে। তিনার মৃত্যুর পরে জানাজায় শরীক হওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। কত বড় সাহাবী! তিনটা বৈশিষ্ট্য বললাম। ৪ নম্বর বৈশিষ্ট্য, তিনি এমন একজন সাহাবী, তিনি এমন একজন সাহাবী, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে দিয়ে হাসি দিবেন সে হলো সাদ বিন মুআজ। লক্ষ লক্ষ মানুষ থাকবে, নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলি বুজুর্গ থাকবে, ওদের কথা বলা হয় নাই। সাদ বিন মুআজের কথা বলা হয়েছে, যাকে দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম হাসি দিবেন, তার নাম হলো সাদ বিন মুআজ। দলিল তাখরিজ কিতাবিস সুন্নাহ ৫০৯ পৃষ্ঠায় হাদিস উল্লিখিত আছে। উসমান আয-যাহাবীর কিতাব সিয়ারু আলামিল মুবালাগা, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ আছে। হাদিস বর্ণনা করেছে আসমা বিনত ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা, লাম্মা উখরিজা সাদ ইবনে মুআজ সাহাত উম্মুহু فقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أم سعد فإن ابنك أول من ضحك الله। মানুষ মৃত্যুর পর লাশ ঘর থেকে বাহির করে কিনা? সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করছে তার লাশ ঘর থেকে বাহির করতেছে। সাহাত উম্মুহু, সাদের মা সন্তানের বিরহ বেদনায় কান্না করে দিছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কান্নার আওয়াজ আল্লাহর পয়গম্বরের কানে পৌঁছাইছে। এবার পয়গম্বর বলেন, ইয়া উম্মা সাদিন, হে সাদের মা, ফাইন্না ইবনাকি আউয়ালু মান যহিকাল্লাহ, তোমার সন্তান এমন একজন সাহাবী যাকে দেখা আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম হাসি দিবেন। কত বড় একজন নেককার সাহাবী, যাকে দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম হাসি দিবেন, তার নাম হলো সাদ বিন মুআজ। আচ্ছা, এমন একটা কথা যখন নবীজি কোনো মাকে বলে, ওই মা কান্না করতে পারে? সন্তান কত ভাগ্যশীল, যার চেহারা দেখা স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসি দিবেন, সে হলো সাদ বিন মুআজ। ৪ নম্বর বৈশিষ্ট্য, খেয়াল রাখেন। ৫ নম্বর বৈশিষ্ট্য, আমাদের এলাকায় মানুষ মারা গেলে
পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লাশের খাটিয়া বহন করে, ঠিক কিনা? সাদ বিন মুআজ এমন একজন সাহাবী যার লাশের খাটিয়া বহন করছে আসমান থেকে ফেরেশতা আইসা। দলিল আব্দুর রহমান আস-সাখাবীর বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মাদিনাতিশ শরীফা, এই কিতাবের 2 নম্বর খণ্ডে 138 নং পৃষ্ঠায় হাদিস উল্লেখ আছে। সাদ বিন মুআজের লাশের খাটিয়া যখন সাহাবায়ে কারাম কাঁধে বহন করে নিয়ে যাইতেছি, মুনাফিকরা সমালোচনা করতেছে, সাদ বিন মুআজের লাশ দেখি হালকা। আল্লাহ রসুলের কানে আওয়াজ চলে আসছে, فقال رسول الله صلى الله تعالى عليه وسلم, পয়গম্বর বলেন, আমার সাদ বিন মুআজ এমন একজন সাহাবী, যদিও সাহাবায়ে কেরাম তার লাশের খাটিয়া বহন করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে আসমান থেকে ফেরেশতা আইসা সাদ বিন মুআজের লাশ বহন করতেছে। আসমান থেকে ফেরেশতা আইসা যেই সাহাবীর লাশের খাটিয়ে বহন করছে তার নাম হলো সাদ বিন মুআজ। কয় নম্বর বৈশিষ্ট্য? 5 নম্বর। 6 নম্বর বৈশিষ্ট্য, তিনি এমন একজন সাহাবী যিনার কবরে লাশ রাখার আগেই কবর খনন করার সময় কবর থেকে মেশকি আম্বরের ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করতেছেন নাকি? আমি বয়ান করতেছি যে, তো কথা বলেন নাকি আপনারা? সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে কি ক্ষতি? বলেন সুবহানাল্লাহ। হয়েছে কি? 8টা অক্ষর হলে 8 10 80টা নাকি? কটা নাকি? আল্লাহু আকবার বলেন। 5টা হরফ, 5 10 50টা নাকি? তো জবানটা খুললেই তো নাকি, বলেন না কেন? বললে কোনো অসুবিধা? কথা বুঝতেছেন না? আবার ক্লিয়ার বোঝা যায় তো? তা কথা বললেন। 6 নম্বর বৈশিষ্ট্য হলো সাদ বিন মুআজের, তিনি এমন একজন সাহাবী যিনার কবরে লাশ রাখার আগেই কবর খনন করার সময় কবর থেকে মেশকি আম্বরের ঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের কারো বের হয়েছে নাকি? এলাকায় বিরাবো কবরস্থানে বাড়িয়েছে, তো সুবহানাল্লাহ বল না কেন? দলিল ওসমান আয-যাহাবীর কিতাব সিয়ারু আ'লামিল মুবালাগা, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 295 নং পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। হাদিস বর্ণনা করে সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, কুনতু মিম্মান হাফারা লি সাদিন কবরহু বিল বাকিঈ ওয়া কানা ইয়াফুহু আলাইনা আল মিসকু কুল্লামা হাফারনা। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদ বিন মুআজের কবর জানা খনন করেছি, এদের মধ্যে আমি একজন। কবর খনন করার সময় কুনতু মিম্মান হাফারনা লি সাদিন ওয়া কানা আল মিসকু আলাইকা কুল্লামা হাফারনা। কবর খনন করার সময় তার কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পেয়েছি। এরে মুসলমান, কেমন একজন সাহাবী যার কবর খনন করার সময় কবর থেকে মেশকি আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে। কত বড় নেককার সাহাবী, চিন্তা করা যায়। কয়টা হলো বৈশিষ্ট্য? 6টা। 1 নাম্বার, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। 2 নাম্বার, আসমানের সমস্ত দরজা খুলছে। একটু মুখে মুখে বলেন। 3 নাম্বার, যার জানাজার নামাজে 70,000 ফেরেশতা আগমন করেছে। 4 নাম্বার, যাকে দেখে আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে হাসি দিবেন। 5 নাম্বার, যার লাশের খাটিয়া স্বয়ং ফেরেশতারা বহন করেছে। 6 নম্বর, যার লাশের উপরে রৌদ্র ফেরেশতারা। কয়টা হলো? 6টা বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে 6টা বৈশিষ্ট্য বললাম, এখন হলো মূল আলোচনা। এত বড় একজন নেককার সাহাবী যার 6টা বৈশিষ্ট্য বললাম, এমন একজন সাহাবীকে কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটি তাকে চাপ দিয়েছে, এটা চিন্তা করা যায়? আরে কথা বলেন আপনারা, চিন্তা করা যায় এটা? এত বড় একজন নেককার সাহাবী যার লাশের খাটিয়া ফেরেশতারা বহন করেছে, যার কবর থেকে মেশকি আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে, আরশ কেঁপে উঠছে, আসমানের সমস্ত দরজা খুলে ফেলেছে, এমন একজন সাহাবীকে রাখার পরে তার কবরের 2 পাশের মাটি চাপ দিয়েছে, এটা চিন্তা করা যায়?
চিন্তা করা যায় না। কিন্তু ইনারও কবরের দুই পাশের মাটি চাপ দিছে। সাদ বিন মুআজকেও কবরের দুই পাশের মাটি চাপ দিয়েছে। দলিল আলবানী রহিমাহুল্লাহর কিতাব হেদায়েতুর রওয়াক নামক কিতাবের 131 নম্বর পৃষ্ঠা হাদিস। দ্বিতীয় দলিল আখরাজাহুন নাসাই। তৃতীয় দলিল সুনানে কাবীরের মধ্যে হাদিস আছে। কি হাদিস? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদ ইবনে মুআয হিনা তুওয়াফিয়া। জাবির বিন আব্দুল্লাহ বলে, সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করছে, আল্লাহর পয়গম্বরের সাথে আমরা সাদের বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর সাদের জানাজা পড়াইছে। আবুদিয়া ফি কবরিহি, তাকে কবরে রাখা হয়েছে। ওয়াসুবিয়া আলাইহি, এবং কবরের মাটি সুন্দর করে সমান করা হয়েছে। ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়ায়া তাসবিহ পাঠ করতেছে। সাব্বাহনা তাওয়িলান সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, কি সে তাসবিহ পাঠ করেছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আল্লাহর পয়গম্বর সাদ বিন মুআযের কবরের সাথে দাঁড়ায়া তেলাওয়াত করতেছিল। ফাসাব্বাহনা তাওয়িলান, লম্বা সময় এগুলো পাঠ করেছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ লাম সাব্বাহতা, আপনি লম্বা সময় তাসবিহ পাঠ করলেন, সুম্মা কাব্বারতা, এবং তাকবীর পাঠ করলেন। পয়গম্বর গো, কারণ কি? কোন সাহাবী ইন্তেকাল করার পর তার কবরের পাশে দাঁড়ায়া আপনি তো এবং তাসবিহ তেলাওয়াত করেন না। এবার পয়গম্বর বলেন, লাকাদ তাদায়কা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু। আমার সাহাবায়ে কেরাম শুনো, জিবরাইল আমারে কানে কানে শোনাই দিছে, সাদ বিন মুআযকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুই পাশের মাটি সাদ বিন মুআযকে চাপ দেওয়া শুরু করছে। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, যখন আমি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করতেছিলাম, তখন আল্লাহ তাআলা হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু ওই সাদ বিন মুআযের কবরটা প্রশস্ত করে দিছে। আরে মুসলমান, যেই সাহাবীর মৃত্যুর সময় আল্লাহর আরশ কেঁপে উঠছিল, যেই সাহাবীর মৃত্যুর সময় আল্লাহ আসমানের সবগুলো দরজা খুলে দিয়েছিল, যেই সাহাবীর মৃত্যুর পর তারা জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে, যেই সাহাবীকে দেখা আল্লাহ তাআলা হাসরের ময়দানে সর্বপ্রথম হাসি দিবেন, যেই সাহাবীর খাসের ডাটিয়া ফেরেশতারা বহন করেছে, যে সাহাবীর কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে, ওই সাহাবীর কবরে যদি মাটি দুই পাশ থেকে চাপ দেয়, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? আরে মুসলমানের দল, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যাও, কবরে দুই পাশের মাটি এমন চাপ দিব গো, দুই পাজরের হাড়গুলো একত্রে গোড়া হয়ে যাবে, তুমি চিৎকার করে কান্না করতে থাকবে, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার জমিনে কোনো মানুষ শুনতে পাইবে না। এ মুমিন, কবর প্রতিদিন তোমাকে আমাকে সতর্ক করে ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুরাব। হে মুসলমান, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু অন্ধকার কবর, আমি কিন্তু একটা মাটির ঘর। সাবধান সাবধান, যদি নেক আমল নিয়ে আসতে পারো, তাহলে তুমি আমার ভালো আচরণ পাইবা, আর যদি গুনাহ নিয়ে কবরে আসো, তাহলে আমার আচরণ তুমি দেখতে পাইবা। এ মুমিন,
দুনিয়া রং তামাশাই করে মালিক রে ভুলে গেছ, নামাজ ছেড়ে দিছ, গুনার কাজে লিপ্ত হয়ে গেছ, হালাল কি হালাল মনে করো না, হারাম কি হারাম মনে করো না, মানুষ কি মানুষ মনে করো না। মনে রাখো তোমার ঠিকানা 3.5 হাত মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, আজকে তুমি অহংকার করো, বাহাদুরি করো, টাকার গরম দেখাও। তোমার মতো বহু বাহাদুর, বহু অহংকারী বড় টাকাওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন জমিনের 3.5 হাত মাটি দিয়ে দশাই দিছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন, যে জীবনকে পরিবর্তন করেন, নামাজ পড়েন, প্রস্তুত হন, কখন মৃত্যু চলে আসে, যাতে করে মৃত্যুটা ভালো মৃত্যু হয়, কালিমার সাথে মৃত্যু হয়। কালিমার সাথে ভালো মৃত্যু হলে কবরের জিন্দিগিটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কখন মৃত্যু আসে চলে না, বলতে পারবে না কখন আসে। আজকে যুবক মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, কোনো সময় নেই। তো মরতে তো হবেই, মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয়, আমলি মৃত্যু হয়, কবরের জিন্দিগি যেন সুন্দর হয়, এই চেষ্টা ফিক্রি করে, তওবা করে পরিবর্তন হয়। হারাম করলে তো আর তওবা কবুল হবে না, দোয়াও কবুল হবে না। গুনাহ করলে তো নেক আমল কবুল হবে না। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সাদ বিন মুয়াজ এত বড় একজন সাহাবী, 6টা বৈশিষ্ট্য বললাম। এই সাহাবীকে কবরের 2 পাশের মাটি চাপ দিছে। এই চাপ দেওয়ার কারণ কি, এর উদ্দেশ্য কি, রহস্য উন্মোচন। 3টা জিনিস। এক নাম্বার হলো চাপ দেওয়ার ধরনটা কি, চাপ দেওয়ার কারণ কি, রহস্য উন্মোচন। প্রথম কথা হচ্ছে, কবরের 2 পাশের মাটি থেকে যদি কেউ চাপ দেওয়া থেকে রক্ষা পাইতো, সাদ বিন মুয়াজ পাইতো। হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাইহাকী শরীফের হাদিস। ইন্নালিল কবরি দাগতাতান লাউ কান আহাদুন নাজিম মিনহা লানাজা মিনহা সাদ ইবনে মুআজ। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কবরের 2 পাশের মাটির চাপ থেকে কেউ রক্ষা পাইতো, তাহলে সাদ বিন মুয়াজ রক্ষা পাইতো। উনি যেহেতু পান নাই, আর কেউ পাওয়ার সম্ভাবনা। তাহলে আমার আপনার অবস্থা কি? এবার আসেন, চাপ দেওয়ার ধরনটা কি হবে। সুলাইমান আস-সাফরানী হাম্বলী রহমাতুল্লাহের কিতাব উলুমুল আখিরা, এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন, চাপ দেওয়ার ধরন হলো যে মুসলমান আর ইহুদি খ্রিস্টান মুমিন এই দুজনের চাপ দেওয়ার পার্থক্য আছে। একজন বিধর্মী হিন্দু খ্রিস্টানকে যেভাবে চাপ দিবে, মুমিনকে সেভাবে চাপ দিবে না, একটা। দ্বিতীয় হচ্ছে, একজন নামাজি সৎকার ব্যক্তি, তার কবরের চাপ, আর একজন গুনাহগার বেনামাজি, তার কবরের চাপ এক হবে না, পার্থক্য হবে। তো সাদ বিন মুয়াজের যে চাপটা ছিল, এটা ছিল আস্তে আস্তে আরামের সহিত, কষ্টদায়ক চাপ না। দ্বিতীয় চাপ দেওয়ার কারণ, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে নাসাইর মধ্যে হাদিস উল্লেখ করছেন, তিনি ব্যাখ্যা করছেন, চাপ দেওয়ার কারণ হলো এমন কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই যার দ্বারা কোনো গুনাহ না হয়। যত বড় বুজুর্গ, ওরা আলেম, হক্কানি আলেম হোক না কেন, আমলদার লোকরা হোক না কেন, কিছু না কিছু গুনাহ ভুল ত্রুটি হয়ে থাকে। তো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, 2 পাশের মাটি চাপ দিয়ে ওই যে কিছু গুনাহ আছে, বাকি আছিল, ওই গুনাহটা ক্ষমা করে পবিত্র করে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবেন। চাপ দেওয়ার কারণ। এবার আসেন রহস্য উন্মোচন। চাপ কেন দেওয়া হয়, রহস্য কি? রহস্য হলো কোরআন কারীমের সূরা তাহার 55 নং আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন,
আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে আবার নিয়ে যাব, আবার মাটি থেকে মানুষকে উঠাবো। তো 3 নাম্বার রহস্য উন্মোচন হলো, মানুষকে যেহেতু মাটি থেকে সৃষ্টি করেছেন পুনরায় মাটিতেই রাখবে, মাটি থেকে আবার উঠাবে। এখন কথা হচ্ছে, কিতাবের মধ্যে লেখেন, সন্তান যখন অনেক দিন পর দূর থেকে আসে, বিদেশ থেকে আসে, মা ধরাইয়া জড়ালে কোলে নেয় না, মানে জড়াই ধরে না, বন্ধুকে দেখলে জড়ায় কোলাকুলি করে। তো মাটি থেকে যেহেতু মানুষ সৃষ্টি, এতদিন পর যখন মাটির সাথে যাবে তখন মাটি মুহাব্বতের সাথে থেকে জড়ায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রহস্য উন্মোচন। মাটির থেকে যেহেতু মানুষ সৃষ্টি, এতদিন পর মাটির কাছে আসছে, তো মাটি মানুষকে জড়ায় দেবে মুহাব্বত। দ্বিতীয় হচ্ছে, যেই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে ওই জায়গায় তার কবর হবে। মনে করে বাড়ি বাংলাদেশ, সারা জীবন বাংলাদেশ কাটাইছি, 60 বছর বয়স আমেরিকা গেছে, ওই জায়গায় গিয়ে মৃত্যু হয়েছে, ওই জায়গায় তার কবর হয়েছে। ওই কবরে মাটি দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করছে, কোনো একটা বাহানা উসিলা দিয়া আল্লাহ ওই জায়গা থেকে নিবে, ওই জায়গায় তার কবর করবে। কথা বুঝতে পারছেন? যার যেখানে মৃত্যু হবে কবর হবে, বাড়ি যেখানে থাকুক না কেন আল্লাহ উসিলা বাহানা দিয়ে ওই জায়গা থেকে নিয়ে যাবে। এই রহস্য উন্মোচন। 1 নাম্বার বললাম, চাপ দেওয়ার ধরন আস্তে আস্তে। মুমিন মুসলমানের চাপ আর ইহুদি খ্রিস্টানের চাপ এক হবে না। বেনামাজির 2 পাশের মাটির চাপ আর নামাজির চাপ এক হবে না। দ্বিতীয় হচ্ছে চাপ দেওয়ার কারণ, এই চাপ দেওয়ার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে পবিত্র করায়া হাসরের মধ্যে উঠাইবেন। 3 নাম্বার হচ্ছে, যেহেতু আমরা মানুষ মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতে যাব, মাটি মুহাব্বত করে আমাদেরকে জড়াই নেবে। মুহতারাম হাজিরিন, এই যে আলোচনা আমি করলাম, একটা সাহাবীর 6টা বৈশিষ্ট্য বললাম, যে কত বড় একজন সাহাবী, এত বড় নেককার সাহাবী, তার কবরও 2 পাশের মাটি তাকে চাপ দিয়েছে। সুতরাং আমাদেরকে সেই চাপ খাইতে হবে। এবং যারা বেনামাজি, যারা গুনাহগার, এদের চাপটা কত কঠিন হবে। এজন্য আসেন আমরা সকলে তওবা করে পবিত্র হই। আল্লাহ সকলকে বুঝবার আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।